আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি। আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে দেখাবো রান্নাবান্না। রান্নাবান্নার আয়োজনে এখানে চিংড়ি মাছ মরিচ রেখেছি। আর আলু দিয়ে গরু গোশত রান্না করব, দেশি মুরগি রান্না, ব্রয়লার মুরগি রান্না করব। তার পাশাপাশি ম্যারিনেট করে রাখবো। আদা রসুন পেস্ট করে রেখেছি। পুরনো আদা রসুন বাটিতে বেটে নিয়েছি। এগুলি এখন ইউজ করে ফেলবো। এর জন্য কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর হচ্ছে চিলি বিফ করব, সেজন্য বিফটাকে চিকন করে কুটে ধুয়ে ঠিকঠাক করে সব নিয়েছি। এখন প্রসেসটা শুরু করছি আর কি। তো আজকে মুরগির বাজার করেছিল, দেশি মুরগি আর ফার্মের মুরগি। তো এগুলি একটু প্রসেস করে রেখে দিব। আমি একটু বাড়িতে যাব, এর জন্য আবার মেহমানও গত 2-3 দিন থেকে মেহমান আছে। তো মেহমানদারি করা আবার একটু প্রসেস করে রেখে দিলে হয় কি, মেহমান আসলেও তাড়াহুড়ো করে রান্না করা যায়। আবার বাড়িতে যাওয়ার দরকার আছে, সেজন্য বাড়িতে যাওয়ার আগ দিয়ে রান্না করে ওদের জন্য ঠিকঠাক করে গেলে ওরা নিজে নিজে খেতে পারবে। তো এই চিন্তা থেকে যেটা ফ্রিজে রাখার ওগুলি রেখে বাকিগুলো একটু আজকে ঠিকঠাক করে নিচ্ছি। তো এখানে চিলি বিফ করার জন্য ওখানে বিফে আমি আদা রসুন গুঁড়ো মরিচ, তারপর লবণ আর একটু সয়া সস দিব। তারপরে চিকেন করার জন্য চিকেনেও সেম আদা রসুন গুঁড়ো মরিচ লবণ আর সয়া সস দিয়ে মেখে ওইটা রেখে দিব। আর এই যে হলুদ পাতিলে আমি একটু কুমড়া বসাবো, সেজন্য কুমড়ার জন্য চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের সাথে আমি একটু দিয়েছি বোম্বে মরিচ, এগুলি ফ্রিজ ছিল নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য কেটে দিয়েছি। লবণ হলুদ আর একটু গুঁড়ো মরিচ দিয়েছি। গুঁড়ো মরিচ না দিলেও চলতো, ভুলে দিয়েছি আর কি। তো যাই হোক, এভাবে আমি একটু প্রসেসটা করে একবারে চুলাটা ধরিয়ে দিব, তাহলে হতে সময় লাগবে না। আর আলু দিয়ে যেহেতু গরু গোশত রান্না করবো, সেজন্য আলুটাও কুটে ধুয়ে রেখেছি। তো কুমড়ার জন্য একটু ঝোল এভাবে দিয়ে এতক্ষণ ঝোল দিনে মানে পানি দিনে আর কি, এখন পানি দিয়ে এভাবে নেড়ে ছেড়ে বসিয়ে দিব এটা। তো আলহামদুলিল্লাহ, মেহমান তো আল্লাহর রহমত গত 2-3 দিন থেকে প্রতি বেলায় মেহমান একজন না একজন হচ্ছে। তো সেটা তো আর আসলে ক্যামেরাবন্দি প্রতি মুহূর্তে আর করা হয় না, করার দরকারও মনে করি না। আবার এটা আসলে যখন কাজকর্ম করি তখন ব্যস্ততায় মনেও থাকে না। তো এই আর কি। এখন আমি এই তো এই চিকেনগুলিকে একটু বক্সে রেখে দিব, আর ওই বিফটা একটু যেভাবে ছোটো পাতিলে আছে ওইভাবে ঢাকনা দিয়ে রেখে দিব। তো এর জন্য আর বিফটার ইয়ে করবো না আর কি, বক্সে ঢুকাবো না। বড় একটা দেশি মুরগি এনেছিল, একটা না 2টা এনেছে। তো আজকে একটা রান্না করছি, তো সেটা আজকে কষিয়ে রাখবো। যদি সন্ধ্যার সময় মেহমান আসার আছে, যদি আসে তো আর একটু মানে রান্না করে মানে একবারে 80% রান্না করব, বাকিটা কেউ আসলে বা আগামী দিন খাবো এই চিন্তা থেকে ওইভাবে ঠিকঠাক করে রাখবো, মাথায় এভাবে আছে আর কি। তো বড় বাটিতে এখন আমি গরুর গোশতটা সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। যেটা দেওয়া দরকার, হলুদ মরিচ লবণ আদা রসুন পেঁয়াজ এগুলিতে দিতে হয় নর্মালি। আর দিয়ে দিব একটু ওই যে রাঁধুনি মাংসের মশলা, তো ওইটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর তেলটা আমি প্রেশার কুকারে তেল গরম করে এই গোশতগুলি ঢেলে দিব। এই তো মোটামুটি ম্যারিনেট করা শেষ সবগুলি। আদা রসুন পেস্ট করা লাগছে আজকে, একদম ফ্রেশ। তো এই জন্য আদা রসুনগুলিও আমার এই কাজটা একটু করে নিলে যেদিন হয় আসে আর কি করার, সেদিন কিন্তু বড় কাজ এই করা হয়ে গেছে আমার। এইটা একটা কাজ কমপ্লিট হয়েছে এটা আর কি। গরু গোশত এইভাবে মেখে নিয়েছি, আর এখন একে একে বসিয়ে দিব। এগুলি ফ্রিজে রেখে দিব। এখন চুলা ধরিয়ে এই তো দুই পাশে বসিয়ে দিব। কুমড়া হবে আর হলো দেশি যে মুরগিটা সেটা 2 চুলায় বসিয়ে দিব। আর গরু গোশতটা লাস্টে দিব, এই জন্য গরু গোশতটা পরে বসাবো, আগে এই 2টা হয়ে যাক। তো এই তো দেশি মুরগি রান্না করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু বেশি করে, আর আদা রসুন এগুলিও একসাথে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এসে আপনারা কারা কারা আমার ভিডিওটি দেখছেন আমি জানি না, যারাই দেখছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যদি একটুখানি হলেও ভিডিওটি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন এসেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি ভালো লাগার পর যদি মনে হয় আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা দরকার, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটিতেও চাপ দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই মন থেকে।
তো এখানে দেশি মুরগিতেও আমি একটু ওই যে রাঁধুনি মাংসের মশলাটাই দিয়েছি। আমার জটফট এটা হাতের কাছে ছিল, ওইভাবে রান্না করে নিচ্ছি। তো এখানে যেহেতু গরম মশলা সহ মিক্স আছে, এই জন্য আমি আর গরম মশলা এক্সট্রা দিচ্ছি না। বেশি কড়া মশলা হয়ে গেলে আমার ছেলেরা খেতে চায় না, এই জন্য হালকা মশলায় রান্না করা। চিংড়ি মাছের যে কষাটা সেটা মশলা সহ কষানো হয়ে যাওয়ার পরে কুমড়াগুলি দিয়ে দিয়েছি। এখন আমি যেগুলি ভাসে এলোমেলো আছে সেগুলি গুছিয়ে নেব। পাতিলে একটু আদা রসুন দিয়ে পেঁয়াজটাও রেডি করে রাখছি, যাতে মুরগির গোশতটা বাকি যেটা আছে ফার্মেরটা রান্না করব আজকে খাওয়ার জন্য, সেটার জন্য আর কি এটা রেডি করে নিয়েছি। আদা রসুন এগুলি রেখে দিব, আর ওই যে ম্যারিনেট করে রেখেছি সেগুলোই এখন বক্সে রেখে দিব। তো এই জায়গাটা অবসর হয়ে যাবে, যেহেতু কাজ কমপ্লিট হয়েছে এটা আর কি। এই তো একটু গুছিয়ে সাথে রাখলে মানে একটার পর একটা দিতে সুবিধা হবে লাইনে থাকলে আর কি। তো এই ২টা তরকারি হয়ে যাওয়ার পরে চুলা খালি হলে বাকি ২টা দিব, গরু গোশত আর ফার্মের মুরগি আর কি। ফার্মের মুরগিটা আজকে খাওয়া হবে, এর জন্য আজকে ওটা রান্না করে নিব একবারে। তো এর ভিতরে একটু বোরহানি খাচ্ছি। বোরহানি এটা এসছে দোতলা থেকে। কালকে রাত্রে সন্ধ্যার সময় ওনারা ৪ জনের কাচ্চি বিরিয়ানি পাঠিয়েছিলেন। তো সেটা তো খাওয়া হয়ে গেছে, বোরহানিটা রয়ে গেছে। তো এখন দুপুরে কড়া গরম, এর ভিতরে বোরহানিটা খেতে ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা, শরীরটা ঠান্ডা হয়ে গেছে একদম। তো চুলাতেও জ্বলতেছে, আমি আমার খাবারটা খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। মুরগির গোশত আমি জল দিয়ে দিয়েছি, রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব, বাকিটা যখন খাওয়ার দরকার হবে বাকিটা আর একটু রান্না করে নেব। মানে ফুল একদম 100% রান্না করে নিই আর কি। এখানে গরু গোশত দিব, এর জন্য গরু গোশতের জন্য পাতিল বসিয়েছি। গরু গোশতের তেলটা গরম হয়ে যাওয়ার পরে গোশতগুলি দিয়ে দিচ্ছি আর কি। তো আজকে একটু আলু দিয়ে, বেশি করে আলু দিয়ে রান্না করব, এর জন্য আলু কুটে রেখেছি। তো একটু গরম হোক, কষানি হোক, তারপরে আলু দেব। ওই দিক দিয়ে কুমড়াটাও হয়ে আসছে, একটু চেক করে নিব। তো কুমড়া হয়ে আসার আগ দিয়ে একটু জল দিতে হবে, এখনও ভালো করে হয়নি। তো আর একটু হবে, এখনও শক্ত শক্ত মনে হচ্ছে। তো গরম পানি দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে গরু গোশতটাও মানে নিচে লেগে যাচ্ছে, এই জন্য একটু ওই যে বাটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দিব। একবারে ভালো করে কষানোর পরে আলুটা দিব আর কি। আর এই দিক দিয়ে কুমড়াটা হয়ে আসছে, এখন একটু চিনি দিয়ে দিচ্ছি, মানে কুমড়াটাকে হালকা একটু ভেঙে চুরে দিয়ে। চিনি না দিলে মনে হয় যে কেমন হয়, অনেক সময় দেওয়া লাগেও না মিষ্টি থাকলে, তো একটা স্বাদের ব্যালেন্স হয়। তো কুমড়াতে একটু বাগার দিয়ে দিচ্ছি। আর এই তো এখন ফার্মের মুরগিটা রান্না করব। এর ভিতরে আলুটা দিয়ে দিয়েছি, আমি একটু পানিও দিয়েছি, কারণ কষানো হয়ে গেছে এর জন্য। আর পানি দিব না, এভাবে ঢাকনা দিয়ে ঢাকনা আটকিয়ে রান্নাটা করে নেব। এখানে জিরা ধনিয়া গুঁড়া আর লবণ মরিচ হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিব না, একদম সিম্পল ওয়েতে রান্না করব, খুবই টেস্ট হয়। তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিব। একটু এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি, সরি দারচিনি গুঁড়া, এলাচ দিয়েছি। তো পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে তারপরে আমি মুরগিটা দিয়ে দিব আর কি। তো এই তো চিকেনগুলি দিয়েছি, এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। তো রান্না হয়ে গেছে, এই যে মুরগিটা, ফার্মের মুরগিটা, তারপরে হচ্ছে খুবই টেস্ট হয়েছে সিম্পল মশলা দিয়ে। আর কুমড়াতে একটু জাল হয়েছে, কারণ হচ্ছে বোম্বে মরিচ দিয়েছে, এটা আমার মাথায় ছিল না, তার একটু কম দিলে হতো। জাল হয়েছে, পরে টেস্ট করার পরে বুঝলাম আর কি। আর গরুর গোশতটা এভাবে নামিয়েছি। তো আজকের ব্লগ এ পর্যন্তই ছিল। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমার দোয়া থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়া করি।
তো আজকের মতো বিদায় নিই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।